শার্লক হোমস রচনাবলী থেকে আমাদের আজকের গল্প অবগুণ্ঠন রহস্য। 1896 সালের শেষ দিক। হোমসের দ্রুত লেখা একটা চিঠি পেলেন ওয়াটসন। তোমার আশা চাই। ওয়াটসন যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দেখলেন হোমস পাইপের ধোয়ার অন্ধকার ঘরে বসে আছে, আর তার সামনে একজন বেশি বয়সী মানে মায়েদের মতন বাড়ির গিন্নি প্রকৃতির একজন মহিলা। স্ত্রীলোকটির সঙ্গে ওয়াটসনের পরিচয় করিয়ে দিয়ে হোমস বললেন, ইনি দক্ষিণ রিক্সটনের মিসেস মেরিলো। আমার এই কুৎসিত ধূমপানে কিন্তু ওর কোনো আপত্তি নেই। ওর একটা আশ্চর্য কাহিনী শোনাবার আছে, তাই ভাবলাম এখানে তোমাকে দরকার হতে পারে। আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন, আমি যদি মিসেস রন্ডারের কাছে যাই তাহলে একজন সাক্ষী সঙ্গে রাখতে চাই, আর আমরা যাবার আগেই এটা তাকে জানিয়ে রাখলে ভালো হয়। ঈশ্বর যা করেন সব মঙ্গলের জন্যই। আপনাদের সঙ্গে সাক্ষাৎকারের জন্য এতই ব্যগ্র যে সারা শহর বা গ্রাম সঙ্গে থাকলেও আপত্তি নেই। তাহলে বিকেলের আগেই আমরা যাব। কাজে নাবার আগে সব ব্যাপারটা পরিষ্কার করে আমাদের দেখে নেওয়া ভালো। ওয়াটসনেরও বুঝতে সুবিধে হবে। আপনি বললেন মিসেস রন্ডা 7 বছর ধরে আপনার ভাড়াটে, কিন্তু একবার মাত্র আপনি তার মুখ দেখেছেন। ঈশ্বরের কাছে কামনা করি আর যেন দেখতে না হয়। ওর মুখ কি বিকৃত? একবার আমাদের গোয়ালা তাকে হঠাৎ জানালা থেকে উকি মেরে দেখে ফেলে, আর সেই মুহূর্তে তার দুধের বালতি সারা বাগানে ছড়িয়ে পড়ে। কাজেই বুঝতেই পারছেন তার মুখের অবস্থা ঠিক কি রকম। অসতর্কতার দরুন ওর মুখটা একদিন আমিও দেখে ফেলি, আর তখনই মুখ ঢাকা দিয়ে বলেছিলেন, এতদিনে আপনি বুঝলেন কেন আমি মুখের ওড়না সরাই না। ওর ইতিহাস কিছু জানেন? বাড়িওয়ালার কাছ থেকে জানতে পারলেন উনি যখন আসতেন তখন কোনো পরিচয় দেননি। 3 মাসের ভাড়া নগদে অগ্রিম টেবিলের ওপর রেখেছিলেন। বাড়িওয়ালার শর্ত সম্বন্ধেও কোনো প্রশ্ন করেননি। হোমস পুনরায় মিসেস মেরিলোকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়িটাই উনি ভাড়া চেয়েছিলেন কেন? বড় রাস্তা থেকে বেশ অনেকটা দূরে আমার বাড়িটা। অন্য অনেক বাড়ির চেয়ে আমার বাড়ির আবরু অনেক বেশি। এছাড়া আমার ভাড়াটে হবে একটাই। আমার নিজেরও তো কোনো পরিবার নেই। মনে হয় উনি অন্য অনেক বাড়ি দেখে তবে আমার বাড়িটা পছন্দ করেন। আসল কথা উনি আড়াল খুঁজছিলেন। যে কোনো ভাড়া দিতেই উনি প্রস্তুত ছিলেন। আপনি বললেন প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি কোনোদিনই আপনাকে তার মুখ দেখাননি, কেবল একবার এক দুর্ঘটনা ছাড়া। সেটা খুবই অদ্ভুত। আর আপনি যে এখন ব্যাপারটা তদন্ত চান তাতে আশ্চর্যের কিছু নেই। ভদ্রমহিলা একটু ঘাবড়ে গেলেন, বললেন, আমি কোনো তদন্ত চাই না মিস্টার হোমস। যতদিন আমি ভাড়া পেয়ে যাচ্ছি আমি খুশি। নিরীহ এবং নির্ঝঞ্ঝাট ভাড়াটে পাওয়া তো আজকাল মুশকিল। তাহলে গন্ডগোলটা কি? ওর স্বাস্থ্য মিস্টার হোমস। বোধ হয় কোনো একটা ব্যাপারে তিনি ঘাবড়ে গেছেন। মনে মনে অত্যন্ত ভয় পেয়ে গেছেন। মাঝে মধ্যে তো তিনি খুন খুন বলে চিৎকার করে ওঠেন। একদিন চিৎকার করে বলছিলেন, তুমি একটা হিংস্র জানোয়ার, তুমি রাক্ষস। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, রাতের বেলায় এরকম বীভৎস চিৎকার সারা বাড়িটা থমথম করে উঠেছিল। আমি শিউরে উঠেছিলাম সেদিন। পরদিন সকালে ওর কাছে গিয়ে বললাম, মিসেস রন্ডার, আপনি যদি কোনো মানসিক যন্ত্রণায় কষ্ট পান তাহলে কোনো পাদ্রির কাছে যেতে পারেন, অথবা পুলিশকে সবটা জানাতে পারেন। আতকে উঠলেন মিসেস রন্ডার, ঈশ্বরের দিব্যি, পুলিশের কথা বলবেন না। আর আমার অতীতের কৃতকর্ম কোনো পাদ্রি শোধরাতে পারবে না।
মরবার আগে তবু যদি আমি কাউকে সত্যিটা বলে যেতে পারতাম, তাহলে একটু শান্তি পেতাম বোধহয়। যদি ওসব পছন্দ না হয়, তবে কে একজন বেসরকারি গোয়েন্দার কথা আজকাল খুব শুনি, তাকেই খবর দিন না। কিছু মনে করবেন না মিস্টার হোমস, এই প্রস্তাবে তিনি যেন মনে বল পেলেন। বললেন, ওই ভদ্রলোককেই চাই। এতদিন ওর কথা আমার মনে হয়নি কেন? ওনাকে ডাকুন মিসেস মেরিলো। উনি যদি আসতে না চান, তাহলে তাকে বলবেন আমি সার্কাসওয়ালা রন্ডারের স্ত্রী, এটুকুই তাকে বলবেন। আর বলবেন একটি নাম, আব্বাস পারভা। বেশ, তাই ডক্টর ওয়াটসনের সঙ্গে কটা কথা বলে নেওয়া দরকার। তাতেও দুপুরের খাওয়ার সময় হয়ে যাবে। বেলা 3টে নাগাদ আপনি ব্রিক্সটনে আপনার বাড়িতে আমাদের দুজনকে আশা করতে পারেন। মিসেস মেরিলো হাসের মতো ভঙ্গিতে হেলে দুলে দরজার আড়াল হয়েছেন কি হননি, অমনি হোমস খুব উৎসাহের সঙ্গে ঘরের কোণে রাখা পুরনো বইপত্রের গাদায় গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন। পরের কয়েক মিনিট ধরে শুধু পাতা উল্টানোর শব্দই পাওয়া গেল। তারপর মুখ থেকে একটা তৃপ্তিদায়ক অব্যয় বেরিয়ে এলো এবং বেশ বোঝা গেল উনি যা খুঁজছিলেন তা পেয়ে গেছেন। এতই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে উঠে বসে চেয়ারে বসতে ভুলে গেছিলেন। বুদ্ধদেবের মতো পদ্মাসনে বসে রইলেন। তার চারপাশে বইয়ের স্তূপ, তার মধ্যে একটি বই কোলের ওপর খোলা। একসময় নীরবতা ভঙ্গ করে হোমস বললেন, জানো ওয়াটসন, এই মামলাটা একসময় আমায় ভাবিয়েছিল। এই তো বইয়ের মার্জিনে সেই মন্তব্যই লেখা রয়েছে দেখছি। আমি স্বীকার করছি মামলাটির আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু এটুকু বুঝতে পেরেছিলাম তদন্তকারী অফিসার ভুল করেছেন। আচ্ছা ওয়াটসন, তোমার কি আব্বাস পারভার বিয়োগান্ত কাহিনী সম্বন্ধে কিছু মনে পড়ছে না? ওয়াটসন কিছুতেই মনে করতে পারছিলেন না। এবার হোমস বললেন, বেশ, শোনো। শুনলে হয়তো তোমার মনে পড়ে যেতে পারে। সেই সময়কার বিখ্যাত সার্কাস পার্টি বেমওয়েল এবং স্যাংরির প্রতিদ্বন্দ্বী ছিল রন্ডার নামে একটি লোক। প্রমাণ আছে যে লোকটি মাতাল ছিল এবং এই ভয়ঙ্কর দুর্ঘটনার সময় তার সার্কাস পার্টিতে ভাঙন ধরিয়েছিল। সেবার তার সার্কাস দলটি পথে এক রাতের জন্য আব্বাস পারভায় তাঁবু ফেলে। দলটি উইম্বলডনের দিকে এগোচ্ছিল। পথে বিশ্রামের জন্য এখানে তাঁবু ফেলে। ছোট্ট গ্রাম আব্বাস পারভায় খেলা দেখানোর ইচ্ছে ছিল না। এখানেই সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। আরো শোনো ওয়াটসন, তাদের প্রদর্শনীর মধ্যে ছিল একটি সুন্দর উত্তর আফ্রিকার সিংহ। সিংহটির নাম ছিল সাহারার রাজা। রন্ডার এবং তার স্ত্রী দুজনে এই সিংহটির খাঁচায় ঢুকে খেলা দেখাতো। তাদের প্রদর্শনীর একটি ফটো এই দেখো এখানে আছে। দেখলেই বুঝতে পারবে রন্ডারের চেহারাটা ছিল একটি বৃহৎ শুয়োরের মতো এবং তার বউ ছিল অত্যন্ত সুন্দরী। তদন্তের সময় জানা গেছিল যে সিংহটির মেজাজ ইদানিং ভয়ানক হয়ে উঠেছিল, কিন্তু যা হয় আর কি, এ নিয়ে আর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। রাতে রন্ডার কিংবা তার বউ সিংহটিকে খেতে দিতে যেত। কখনো ওদের যে কেউ একজন যেত, কখনো দুজনেই একসঙ্গে যেত, কিন্তু কখনোই দ্বিতীয় কাউকে তারা এই কাজটি করতে দিত না। কেননা তাদের ধারণা তারা নিজেদের হাতে সিংহটিকে খাওয়ালে সিংহটি তাদের উপকারী বন্ধু হিসেবে চিনে রাখবে এবং কোনো দিন তাদের কোনো ক্ষতি করবে না। তা 7 বছর আগে সেই বিশেষ রাতে তারা দুজনেই খাবার নিয়ে গেছিল এবং তারপর ভয়ঙ্কর এক ঘটনা ঘটে, যার পুরো বিবরণ কোনোদিনই জানা যায়নি। সমস্ত তাঁবুর লোক সেই রাত্রে জেগে ওঠে সিংহের গর্জনে এবং সেই মহিলার আর্তচিৎকারে। সার্কাসের সকল কর্মচারী হাতে লণ্ঠন নিয়ে ছুটে এলে এবং তাদের লণ্ঠনের আলোয় এক বীভৎস দৃশ্য জেগে উঠল। সিংহের খাঁচাটি খোলা এবং খাঁচা থেকে মাত্র 10 গজ দূরে রন্ডার পড়ে আছে। তার মাথার খুলির পেছনটা বসে গেছে। সেখানে সিংহর থাবার গভীর ক্ষতচিহ্ন। খোলা কাঁচার কাছে মিসেস রন্ডার চিত হয়ে পড়ে আছে, আর তার ওপরে এমন ভয়ঙ্করভাবে আহত হয়েছিল যে কেউ ভাবতে পারেনি সে আবার বেঁচে উঠবে। সার্কাসের কয়েকজন লোক পালোয়ান লিওনার্দো এবং জোকার গ্রিগসের পিছু পিছু গিয়ে বাঁশ দিয়ে সিংহটিকে খোঁচাতে সেটি লাফিয়ে খাঁচায় ঢুকে পড়ে
এবং সঙ্গে সঙ্গে খাঁচার দরজাটি বন্ধ করে দেওয়া হয়। সিংহটি কিভাবে খাঁচা থেকে ছাড়া পেল সেটাই রহস্য। ধারণা করা হয়েছিল ওরা যখন খাঁচার দরজা খুলে ভিতরে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখন সিংহটি দরজা খোলা দেখে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সাক্ষ্য প্রমাণ থেকে আর কোনো গন্ডগোলের আভাস পাওয়া যায়নি, শুধু একমাত্র একটা ঘটনা ছাড়া। মহিলাটিকে যখন উদ্ধার করে তাদের ভ্যান গাড়িটিতে নিয়ে যাওয়া হচ্ছিল, সে ভুল বকছিল, কাপুরুষ কাপুরুষ। 6 মাস পরে মহিলাটি সাক্ষ্য দেওয়ার মতো অবস্থায় আসে এবং তারপর তদন্ত শুরু হয়, কিন্তু অবশেষে রায় প্রকাশিত হয় ঘটনাটি নিছক দুর্ঘটনা মাত্র। এছাড়া আর কি হতে পারে হোমস? বটেই তো। তবু বার্কশায়ার পুলিশের তরুণ কর্মচারী এডমন্ডকে 2-1টা ঘটনা একটু খোঁচা মেরেছিল, আর ওকে যখন নিউ জার্সিতে পাঠিয়ে দেওয়া হলো বড় বেশি করিতকর্মা ভেবে, তখন আমাকে ঘটনাটি নিয়ে বেশ মাথা ঘামাতে হয়েছিল, কিন্তু বিশেষ সুবিধা করতে পারিনি। ওয়াটসন, যদি তুমি সিংহটির দৃষ্টিকোণ থেকে ঘটনাটি দেখো, মানে ব্যাপারটা পরপর সাজালে এরকম হয়। ধরো, সিংহটি খাঁচার দরজা থেকে বেরিয়ে এসেছিল, এবার সে লাফ দিয়ে রন্ডারের কাছে পৌঁছে গেল। রন্ডার পিছু ফিরে পালানোর চেষ্টা করলো, থাবার চিহ্ন তার মাথার পেছন দিকে ছিল। সিংহটি তাকে মাটিতে ফেলেছিল। তারপর সিংহটি ছুটে না পালিয়ে মহিলাটিকে মাটিতে ফেলে তার মুখে দাঁত বসালো। তারপর মহিলাটির ওই ভুল বকা কি তার স্বামীর উদ্দেশ্যে? কিন্তু স্বামী বেচারার তখন তাকে সাহায্য করা সম্ভব ছিল কি? খচখচানিটা বুঝতে পারছো কি? তারপর এখন নতুন করে ব্যাপারটা নিয়ে ভাবতে গিয়ে মনে হচ্ছে, সাক্ষ্য প্রমাণে দেখা যাচ্ছে যে ঠিক যখন সিংহটির গর্জন এবং মহিলাটির আর্তরব শুরু হয়, তখনই একটি পুরুষেরও আতঙ্কিত চিৎকার শোনা যায়। নিঃসন্দেহে পুরুষটি মিস্টার রন্ডার। কিন্তু যার মাথা চুরমার হয়ে গেছে সে চিৎকার করবে কিভাবে? অন্তত পক্ষে 2জন সাক্ষী জোর দিয়ে বলেছে মেয়েটির চিৎকারের সঙ্গে সঙ্গে তারা পুরুষের চিৎকারও শুনেছে। আমার তো মনে হয় ততক্ষণে সমস্ত তাঁবুর লোকেরাই ভয় চিৎকার জুড়ে দিয়েছিল। বেশ, তোমার মতো গ্রহণ করতে পারলে আমি খুশি হব। এ তো সোজা হিসেব। ধরো স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে যাচ্ছিল। খাঁচা থেকে তারা যখন 10 গজ দূরে, তখন সিংহটি খাঁচা খুলে বেরিয়ে আসে। লোকটি পালাতে যায়, কিন্তু সিংহটি তাকে মেরে ফেলে। মহিলাটি ভাবে সে খাঁচার ভিতর ঢুকে পড়ে খাঁচার দরজা বন্ধ করে দেবে, এটাই তার একমাত্র বাঁচার পথ ছিল, এবং সে তাই করতে যাচ্ছিল। কিন্তু খাঁচার দরজা অবধি পৌঁছানো মাত্র সিংহটি লাফ দিয়ে ফিরে এসে তাকে আক্রমণ করে বসে। মিস্টার রন্ডার পালানোর চেষ্টা করেই সিংহটিকে উত্তেজিত করেছে। এতে মেয়েটি তার স্বামীর ওপর ক্ষুব্ধ হয়। তারা যদি খোলা সিংহটির মুখোমুখি হতে পারত, তবে হয়তো সেটিকে শান্ত করতে পারত। জন্যেই মিসেস রন্ডারের ভুল বকা কাপুরুষ কাপুরুষ। অপূর্ব ওয়াটসন, তবে হিরেটাই শুধু খুঁত রয়ে গেল ওয়াটসন। কি খুঁত হোমস? তারা যদি খাঁচার 10 পা দূরেই ছিল, তবে সিংহটি খাঁচা থেকে ছাড়া পেল কি করে? হয়তো তাদের কোনো শত্রু খাঁচার দরজাটা খুলে রেখে দিয়েছিল। সিংহটির তো তাদের সঙ্গে খেলা দেখানোর অভ্যাস ছিল। খাঁচার ভিতরে ঢুকে তারা নানা কসরত দেখাতো। তাহলে সিংহটি তাদের এরকম নিষ্ঠুরভাবে আক্রমণ করলো কেন? মনে হয় আগে থেকে কেউ সিংহটিকে উত্তেজিত করে রেখেছিল। ওয়াটসন, তোমার সমাধানের পক্ষে কিছু যুক্তি দেখানো যায়। রন্ডারের শত্রুর অভাব ছিল না। এডমন্ডের মুখে শুনেছি তার জগতে সে ছিল ভয়ঙ্কর রকমের লোক। অত্যন্ত হিংস্র স্বভাবের ছিল সে। যাকে সামনে পেত তাকেই গালাগালি করত। আমাদের অতিথির ভাড়াটে যে মাঝরাতে রন্ডার বলে চেঁচিয়ে উঠেছিল, সেটি মনে হয় তার প্রিয়তমের শেষ রাতের ভয়ঙ্কর স্মৃতি স্বপ্নে ফিরে আসা। যাই হোক, আমাদের সমস্ত আলোচনাই অর্থহীন যতক্ষণ না পুরো খবরটা পাচ্ছি। হোমস ও ওয়াটসন মিসেস মেরিলোর বাড়িতে যথাসময়ে এলেন। বাড়ির ভিতরে তাদের নিয়ে যাওয়ার আগে মিসেস মেরিলো তাদের কাছে কথা চাইলেন, তারা যেন এমন কিচ্ছু না করে যাতে তার ভালো নির্ঝঞ্ঝাট ভাড়াটিয়াটাকে হারাতে হয়। তাকে হোমসরা আশ্বস্ত করার পর বাড়িওয়ালা মহিলাটি তাদের বাজে একটা কার্পট মোড়া সিঁড়ি দিয়ে ওপরের রহস্যময় ভাড়াটিয়াটির ঘরে নিয়ে এলেন। ঘরটা চাপা, ভ্যাপসা, বাতাস চলাচল করে না বলতে গেলে। ঘরের এক অন্ধকার কোণে মহিলাটি একটি ভাঙা ইজি চেয়ারে বসেছিল। তাকে দেখে মনে হয় এককালে সে সুন্দরী ছিল। একটা মোটা কালো কাপড়ে তার মুখ ঢাকা।
শুধু নাকের নিচ থেকে কাপড়টা কাটা, তার ভিতর দিয়ে উকি মারছে একজোড়া ঠোঁট। অত্যন্ত সুন্দর এবং মিষ্টি স্বরে মিসেস রন্ডার হোমসের দিকে তাকিয়ে বললেন, রন্ডার কি বলল সেটা জানতে হলে চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে।